এটা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট, অনেক বড়, দেখতেই পাচ্ছেন। টিভি আছে, খেলা তো দেখতেই হবে, খেলা আছে আজকে আর্জেন্টিনা মেক্সিকো। আমরা হোটেলে একটু আগে পৌঁছেছি, এখন আমরা বাইরে হাঁটাহাঁটি করতে যাব একটু আশেপাশে। হোটেলের পাশে আমরা দেখলাম ম্যাপে, এখানে কি আছে, কর্নেশের বিচ আর কি, বিচ এরিয়া, সাগর পাড়। ভাই সৌদি আরবে আসলেন, অনুভূতি বলেন, এটা কি প্রথম না এর আগে আসছিলেন? সেকেন্ড টাইম। ও ভাই তো উমরা করে গেছে আগে, আমাদের ফার্স্ট টাইম, আমাদের অনুভূতি অন্যরকম। ফার্স্ট পবিত্র মাটি, পবিত্র নগরী। আমার ভাই উমরা করবে, দেশ থেকে কাপড় নিয়ে আসছে। ওই কাপড়ের, হজের কাপড়ের নাম কি? ঠিক আছে, এটাই। হ্যাঁ, এটাই মরলে জন্য এই কাপড় মৃত্যুবরণ করে, এটাই। না আমি মজা করে কিন্তু কাপড় বলছি। ভাই ম্যাপ বের করে হাঁটা শুরু করি, চলেন। সাগর পাড়ে যাব আমরা একটু হাঁটাহাঁটি করতে। হিরো ব্লগার, সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থান করছি। আমরা সন্ধ্যার পরে এসেছি, একটু হাঁটাহাঁটি করছি। সামনে আছে বিচ, সাগর, তো সাগর পাড়ে একটু যাব, কারণ আমাদের হাতে সময় কম, খুব অল্প সময়ের জন্য আসছি। কয়েকটা দেশ ঘুরতে হবে, তো রাতে বেরিয়ে পড়ছি যেন সাগর বিচটা একটু ঘুরে আসি, কারণ কালকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা দিব। বাহরাইন থেকে এসে কাতার চলে যাব আবার, এবং কাতার থেকে আবার সৌদিতে ব্যাক করব ইনশাল্লাহ উমরার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, দোয়া করবেন। উমরা করার পরে হয়তো অন্য কোনো দেশে যেতে পারি, কারণ হায়া কার্ড থাকার কারণে জর্ডান ভিসা ফ্রি। আমি জর্ডান ভিসার জন্য অলরেডি ডকুমেন্টস রেডি করে রেখেছিলাম, কিন্তু আর সেটা লাগছে না। লেবাননের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে রেখেছিলাম, বাসায় আছে, তো জর্ডান থেকে ঘুরে যাওয়া যায়। আর ইজিপ্টের ভিসা তো লাগাই রাখছি, ইজিপ্ট যাব। বিশাল বড় একটা মল দেখা যাচ্ছে, শপিং মলের ভেতর দিয়ে যাওয়া যাক। দোকানে দেখতেছি মহিলারা
বিশাল বড় মেরিনা মল। আর একটু সামনে গেলেই সাগর দেখতে পাবো। মেরিনা মল পার হয়ে আমরা বিচে যাব। রাস্তার ওই পাশে বিচ, তো আমরা রাস্তা পার হব সুন্দর একটা সিঁড়ি দিয়ে যায়। আর তো কিছু নাই, অপশন দেখা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে যাই, সুন্দর আর্কিটেকচার। লোকাল ঘর বাড়ি দেখা যাচ্ছে মনে হয় ওইদিকে। না, লিফট নাই। সুন্দর একটা ফ্লাইওভার, মনোমুগ্ধকর। দুইটা মেয়েকে দেখতে পাচ্ছি, তারা ফটো সেশন করতে এসেছে। এটা হচ্ছে বিচ সাইড, অনেক সুন্দর। না আসলে দেখতেই পারতাম না। সকালে এখানে এসে জগিং করতে হবে। সৌদি পরিবার এখানে এসে ছোট ছোট ভাবে বসে পিকনিকের মতো খাচ্ছে, অনেকগুলো। অনেক আছে। চলেন যাই, সামনে হাঁটি। নাই, এই যে আমার ভাই সারাদিন ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, সব প্রকাশ্যে পাবলিশ করে দেবো না। কারণ ভিডিও ভাই নাম তো ভাই। আরে ও সাইডে আসেন, সাইডে এসে। দাম্মাম কর্নিশ বিচ, অনেক মানুষ। অনেক সুন্দর, মনটা একদম জুড়ে যাওয়ার মতো। পর্দার ভেতরে সব মহিলারা, মেয়েরা। দাম্মামের কর্নিশ বিচ অনেক সুন্দর একটা প্লেস। এটা হলো মেরিনা স্কুল ভাই। মেরিনা শপিং মল, এটা কর্নিশ সি বিচ। দাম্মামের কর্নিশ বিচ, বিচের ওয়েদার অনেক সুন্দর। আশা করি মক্কা মদিনা আরো অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে। সুন্দর থেকে বড় কথা হচ্ছে পবিত্রতা। ভেতরের মানে শরীরের মধ্যে একরকম অন্যরকম একটা অনুভূতি।
অনুভূতিটাই আরও বেশি মানে আনন্দ সৃষ্টি করছে। অটোর মিউজিক একটা ছোট বাংলাদেশের অটোর মতো, অটোতে করে ঘুরছে আর কি। ফ্যামিলি অটো হতে পারে, পার্সোনাল, চার্জার। তো সৌদি আরবের পবিত্র ভূমিতে এসে অনেক ভালো লাগছে। আমাদের নবীজির দেশ, জন্মস্থান। আসসালামু আলাইকুম। আমরা এখন পবিত্র সৌদি আরবের দাম্মাম শহরের কর্নেশ বিচে অবস্থান করছি। কর্নেশের পাশে ঘুরে বেড়াচ্ছি, আমরা হেঁটে বেড়াচ্ছি। এটা একটা পার্ক এবং সাগরের পার্ক, অসাধারণ সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। অনেক ভালো লাগছে। অনেক সময় ধরে এখানে বসে আছি আমরা। একটা মেয়ে স্কেটিং করছে, অনেক হাই স্পিডে আসছে, দেখেন। এই যে আরেকজন ব্লগার, ফেসবুক লাইভে থাকে অল টাইম। We just came today, Saudi Arabia, and we are now in Dammam. This is Corniche. Beautiful sea view. সৌদি রেস্টুরেন্টে ঢুকে ভাই ফ্রি স্যুপ পেয়ে গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে। এটা কিন্তু ফ্রি স্যুপ খাচ্ছে সে, সুযোগ পেয়ে গেছে একটা। তাকে সৌদি রেস্টুরেন্টের এটা দিলো ভাই, খাইতেছি। আচ্ছা, আমি বুঝি নাই তো, আমি দিলাম তাহলে আমি দিছি। ওগুলো পার্সেল দিয়ে দেন, যেগুলো আছে সব পার্সেল। আমরা কি এত ডাল ঘাটি, আলু ঘাটি অব বেশি হয়েছে দেনি, আমি আপ্যায়ন করতেছি। না দেন নাই। এমনি আমার ফ্রি দেয়, ওয়েলকাম মতো। ওই দেওয়া কিছু রেস্টুরেন্টে গেলে স্যুপ দেয়, আলু ঘাটি স্যুপ, মানে একদম পিওর আলু ঘাটি টেস্ট। এরকম স্যুপ প্রথম খাচ্ছি। আমাকে বাংলাদেশি আছে না ভাই, ওই যে আমরা এই খাই, কি জানি খাই, হালিমের মতো, হালিমের যে ডালটা, ওই ডালটা মতো। এটা ডাল আলু আলু দিছে মা একটু। কালকে ভাই এখানে খাবো দাদা, আজকে সৈদরম ফ্লেভার নিবো। আমার ওই যে মন চাইতেছে কলাটা কি বানাচ্ছে ওইটা খাইবার মন চাইতেছে। এখন আজকে খাম না, আজকে তো অনেক কিছু নিলাম, কালকে খাবো। নাস্তা করেন ওটা কি? তো কালকে হোম থেকে হচ্ছে ড্রাইভারের ফোন দিব নি, আমরা সরাসরি বাহরাইনে চলে যাবো। ভাইকে বলেন, ভাইয়ের পরামর্শ নাও। এইগুলোতে হঠাৎ কিন্তু টেনশন তো বাইক নিয়ে গিয়ে হায়াঘাট থাকলে বাহরাইন ঢোকার ইয়ে তো কোথাও দেখিনি। আপনি দেখছেন বাহরাইন ঢোকার হবে রেসিডেন্সি, দুবাই রেসিডেন্সি থাকলে আমরা ঢুকতে পারি। হ্যাঁ দেখুন, চেক করুন। না হলে তোমরা ঘুরে আমার ফালাই হয়ে গেল। না না, আমরা ব্রিজের মধ্যে ফালাই এটা ফালা দিন সাঁতরে টুপে টুপে নিন। সাতটা অল্প একটু বেশি না, 2-3 মানে দুই আর তো 3 কিলো সাঁতরাই দেওয়ার ব্যাপার না। ভাইয়ের বাসা কোথায় দেশে? হ্যাঁ, কুমিল্লা। হ্যাঁ শেষ করে দিয়েছি। হ্যাঁ শ্বশুর বাড়ি? ও, চিটাঙে। আমরা আজকে আসছি, দুবাই থেকে আজকে আসছি। এই হোটেলে এসে হোটেল উঠছি। তোমরা আগে করবো, এখন তো এই বাহারাইন আমাদের হায়া কার্ড যারা পাইছে, বাহারাইন যাইতে পারি না, বাহারাইন যাবো। বাহারাইন না যেতে হলে কাতার চলে যাবো।
আয়াকার দ্বারা যারা নাকি বাহারাইন যাইতে পারবে, যদি পারি বাহারাইনতে কালকে বাহারাইন থেকে আবার চলে আসবো, আর সৌদি আরব আসবো, সৌদি আরব আসবো, সৌদি আরব কাতার চলে যাবো, কাতার থেকে আসে আবার সৌদি আরব, কারণ কাতার থেকে আবার সৌদি ট্র্যাডিশনাল সিস্টেম, এরা বসে থেকে খায় এভাবে হেলান দিয়ে, পা মেলায় দিয়ে। হ্যাঁ, আরব কান্ট্রিগুলো সব করে এরা পারমিশন দিচ্ছে। হোটেলের লবিতে বসে খেলা দেখছি, আর্জেন্টিনার খেলা বলে কথা, মাঝে মাঝে আটকে যাচ্ছে। এই যে আরেকজন ব্রাজিলের ভক্ত, এটাও কিন্তু ব্রাজিলের ভক্ত, এই জন্য সুদূর কাতার আসছে ব্রাজিলের ম্যাচ দেখতে। ভাই দেখি আপনি এটা কি কিনলেন, দেখি ওপেন করেন। একটা মিষ্টি সুস্বাদু খাবার যেটা সৌদিরা খেয়ে থাকে, সৌদিদের প্রিয় খাবার, সৌদিদের প্রিয় খাবার। কিন্তু এটা নাকি প্রচন্ড মিষ্টি দেখা যায়। আমার ভাইয়া বলছে যে এটা 4 জন খেয়ে তো শেষ করতে পারেনি, মিষ্টি কিন্তু ও একটু স্পাইসি করে দিচ্ছে আপনাকে। তো কেকের মতো দেখা যায়। ও বলছে যে একটু স্পাইসি করে দিই, তোমরা খাইতে পারবে না। আর কথা মতো নেই। এই যে এখানে দুইটা আছে, আমি টেস্ট করি। ক্যামেরা নেই। সিনেমার ভেতরে আবার ক্রিম দেখা যাচ্ছে। না তো মজা তো অনেক মজা আছে। মিষ্টি অন্য না মাইনেন দেয়। আমাদের দেখাইছিলাম একটু কম তো। আর্জেন্টিনার সাপোর্টাররা খুব আপসেট, ব্রাজিলের সাপোর্টাররা পরিবর্তে খুব আপসেট। আসলে আর্জেন্টিনা সাথে খেলা জমবে না তো। শেষ মুহূর্তে উত্তেজনা আর্জেন্টিনা 2 গোল দিয়েছে মেক্সিকোকে। এই যে ব্রাজিলিয়ান সাপোর্টারের মুখে শুনতে চাই কি অনুভূতি, কি হলো, কেমন লাগলো। আর্জেন্টিনা ছাড়া তো খেলা জমবে না, আগে তো বিদাইতে হবে না। আরেকটা ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার জয়ে খুব খুশি, তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলকে একসাথে দেখতে চাই। নাম কি ভাই? খাবার দিল। গান কই? চিকেন সাথে বুট মিক্সড করা একটা মানে ডালের মতো আর কি। লোকালটা খাইতে